আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আজকে তাফসীরুল কোরআন মাহফিলে অত্র মসজিদের সম্মানিত চেয়ারম্যান, সেক্রেটারি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের অবস্থায় একটা ফরজ ইবাদতের ভিতরে আমরা সবাই আছি না? একটা ফরজ ইবাদতের ভিতরে আছি আমরা আনটিল ইফতার। আর কোরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসে কোরআনের তাফসীরে বসেছি। বলি না আলহামদুলিল্লাহ। কোরআন নাজিলের মাসে কোরআনের তাফসীর আমরা অ্যারাউন্ড 1 আওয়ার, 1 ঘন্টা খানেক ইনশাআল্লাহ আমরা আলোচনাটা শুনবো খুবই গভীরভাবে। আমি তো অনেক দূর থেকে এসেছি, আপনাদের আন্তরিকতায়, আপনাদের মহব্বতে আর দ্বীনের দাওয়াতে মন মানসিকতা চিন্তা চেতনায় এই মুহূর্তের জন্য শুধু কোরআন আর কোরআন, পারবো কিনা ইনশাআল্লাহ? স্ট্রংলি কানেক্টেড, we have to be connected কোরআনের সাথে ইনশাআল্লাহ। আর কিছু নাই, 1 ঘন্টা শুধু কোরআন, বলেন ইনশাআল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করেছি, তাও রোজা সংক্রান্তি। aim of fasting মানে রোজা মকসুদটা কি, উদ্দেশ্যটা কি? কেন সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা একেবারে না খেয়ে না পান করে রোজায় আছি? পারপাসটা কি? হোয়াট ইজ দ্য মেইন পারপাস? আল্লাহ কি চান? আমাদেরকে কষ্ট দিয়ে কি আল্লাহর কোনো লাভ আছে? উত্তর দিয়ে লাভ আছে? কোন লাভ? লাভটা আল্লাহ না আমাদের? আমাদের লাভ। কেন আল্লাহ তাআলা
একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, পুরো মাসটা আমাদেরকে রোজার অবস্থায় রাখেন, একটা ট্রেনিং এর ভিতরে রাখেন। পারপাসটা কি? আমাদের সকলের জানা পারপাসটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাইবেন, পরহেজগার বানাইবেন। আল্লাহর ডর, আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে আসবে, এটাই তো উদ্দেশ্য। তোর জান না কিনা? এটাই তো উদ্দেশ্য। এখন আমাদের কথা হলো, আল্লাহ বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতটা আজকে তাফসীর মনে রাখেন। কত নম্বর আয়াত? 183। সূরা বাকারা 183। মূলত একটা ওয়ার্ড নিয়ে আজকে কথা বলবো। পুরো আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, আসিয়াম মানে রোজাকে। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাকে তোমাদের পূর্ববর্তী নবী যারা ছিলেন, পূর্ববর্তী উম্মত যারা ছিলেন, তাদের উপরে ফরজ করা হয়েছিল। দিস ইজ নট সামথিং নিউ, এটা নতুন কোন আবিষ্কার না। এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতদের জন্য। আরো নবী যারা ছিলেন, আরো রাসূল যারা ছিলেন, তাদের জন্য আমি এই ইবাদতটা দিয়েছিলাম। পারপাসটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যাতে কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানেটা কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর ডর আপনার কলিজার ভিতরে, আমার কলিজার ভিতরে একেবারে গেঁথে নেওয়া। আমি আল্লাহকে ডরাই, আমি আমার আল্লাহকে ভয় করি। এই ভয়টা হৃদয়ের গভীরে, একেবারে হৃদয়ের গভীরে স্থান করে নেওয়ার জন্যই রমাদানুল মুবারকের রোজা, হৃদয়ের গভীরে জায়গা করে নেওয়ার জন্য। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি তাকওয়ার একটা সংজ্ঞা বলেছেন, লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহার, দিনের বেলায় রোজা রাখার নাম তাকওয়া নাই। ওয়ালাইসা বিকিয়ামিল লাইল, রাতের বেলায় এই লম্বা তারাউইহের নামাজটা এই তাকওয়া না। রোজার বেলায়, দিনের বেলায় রোজা রাখা তাকওয়া নাই, আর রাতের বেলায় তারাউই পড়াটা তাকওয়া নাই। তাহলে তাকওয়াটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তাকওয়াটা হচ্ছে আল্লাহ যা হালাল করেছেন এটাকে হালাল মনে করা, আর আল্লাহ যা হারাম করেছেন হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। রোজা রাখলেই তাকওয়া অর্জন করা যায় না, বাট দিস ইজ দ্য ওয়ে টু অ্যাচিভ দ্য তাকওয়া। এটা হলো তাকওয়া লাভের একটা মাধ্যম। তাকওয়াটা হচ্ছে ওবে দ্য কমান্ড অফ আল্লাহ, আল্লাহর হুকুমটাকে মানা। আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, উইদাউট এনি ডিলে, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কমেন্ট, আমার আল্লাহ যা ফরজ করেছেন আমি এটা আদায় করব। আমার যা কিছুই পিছনে থাকুক না কেন, ফার্স্ট প্রায়োরিটি ইন মাই লাইফ, নামাজে দাঁড়াই, প্রথমে কি বলি? আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আমার আল্লাহ আমার সন্তান সন্ততির চাইতে আমার কাছে বড়। আমার আল্লাহ আমার মা বাবার চাইতে আমার কাছে বড়।
আমার আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের চাইতে আমার কাছে বড়। আমার আল্লাহ আমার যত কিছু আছে এই জমিনের ভিতরে সব কিছুর উপরে যিনি হলেন তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ বড়, আমার মা বাবার চাইতে বড়, আমার সন্তান সন্ততির চাইতে বড়, আমার ব্যবসা বাণিজ্যের চাইতে বড়, আমার জবের চাইতে, আমার চাকরির চাইতে বড় আমার আল্লাহ। সবার উপরে আমার আল্লাহর ক্ষমা, আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুমের উপরে আমার কাছে কিছু বড় নাই। এটা হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কত রমাদান দিয়েছেন। কারো জীবনে পাইছি বালে হওয়ার পর থেকে 30টা রমাদান, 40টা রমাদান, 50টা রমাদান পাইছি না আমরা? প্রতি বছর তো রমাদান একটা পাই না? আচ্ছা, এই রমাদান গুলি আমাকে তাকওয়াবান বানাইছে কিনা, আমার ভিতরে তাকওয়া সৃষ্টি করেছে কিনা, এইটা আজকে আমরা পরীক্ষা করে দেখবো। পারবো কিনা ইনশাল্লাহ? কারো ভিতরে ডায়াবেটিস আছে কিনা চেক করা যায়নি তো? দেন না কেন, নিজে নিজে চেক করা যায়। ব্লাড প্রেশার আছে না না আপনার আমার ভিতরে চেক করা যায় না? না টেস্ট করা যায় না? না যায়। আমার ভিতরে তাকওয়া আছে কিনা আজকে একটু টেস্ট করবো। পারবো কিনা ইনশাআল্লাহ? টেস্ট করবো আজকে তাকওয়া আছে কিনা। জীবনের 20টা 30টা রমাদান আমার ভিতরে তাকওয়া দেয়া গেছে কিনা, আমার ভিতরে তাকওয়া আছে কিনা আজকে টেস্ট করবো ইনশাআল্লাহ। যদি টেস্টে ধরা না পড়ে তাকওয়া আছে না না, তাহলে এটা খুশ খবর না ব্যাড খবর? ব্যাড নিউজ। এটা গুড নট গুড নিউজ। 20-30টা রমাদান লাইফে পাইছি, আমার ভিতরে তাকওয়ার সৃষ্টি হইল কিনা, এইটা যদি না হয় তাহলে এটা আমার জন্য বড় দুঃসংবাদ। টেস্ট করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কত জায়গাতে তাকওয়ার কথাটা বলেছেন, আমরা যাতে মুত্তাকি হই কত জায়গাতে বলেছেন, একটু আমি নোট করে নিয়ে এসেছি। সূরা বাকারা আয়াত নাম্বার 196, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ডরাও, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া'লামু, আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, শাদীদুল ইকাব, তিনি শাস্তি দানে খুব কঠোর। আমরা তো জানি জাস্ট আল্লাহ রহমানুর রহিম, গাফুরুর রহিম। আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মায়ালু, দয়ার মায়া, তিনি তো ক্ষমাশীল। বাট আল্লাহ বলছেন আমি যেমন দয়ালু, শাস্তি দানে আমিও খুব কঠোর। শাস্তি দানে আমি খুব কঠোর। এই জন্য মনে রাখেন, আরকানুল ইবাদাতে সালাসাতুন, ইবাদতের রুকন হচ্ছে 3টা। ইবাদতের রুকন কয়টা? আমার সাথে উত্তর দেন না। রোজায় ধরছে? রোজায় ধরছেন?